নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার বাসি কাজ হয়ে গেছে সকালবেলা, শুধু মাছটা বেছে নিচ্ছি। মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই স্ল্যাবটা পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব। আর এই মাছের বঁটিটাও ধুয়ে তুলে রাখবো। আমার মাছ বাছা হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার স্নান করতে চলে যাব। স্নান করে এসে টিফিন করব, খাওয়া দাওয়া হবে, তারপরে ভাত চাপাবো। তো আমার টিফিন হয়ে গেছে আর ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে বাইরে যাব, একটুখানি জামা কাপড়গুলো মেলে দেবো। জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, তাই বাইরেটা একটু দাঁড়িয়েছিলাম। আর এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার কুটনোটাও কোটা হয়ে গেছে। আজকে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, বরবটি দিয়ে তরকারি করব, ডাল করব আর মাছের ঝাল করব। তেল আমার গরম হয়ে গেছে আর তাতে মাছগুলো আমি একটা একটা দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে এই কড়াইও চাপিয়ে দিয়েছি। এই কড়াইতে একটু তেল দিয়ে, একটু 5 ফোড়ন দিয়ে সব সবজি আর আলুগুলো দিয়ে একটু তরকারি মতো করে নেব। আর এই তরকারিটা একটু ঝোল ঝোল পাড়া করব, মানে প্রচুর ঝোল নয়, আবার খুব গায়ে মাখাও নয়, সামান্য একটু ঝোল থাকবে আর মাছের ঝাল থাকবে। তাহলে আর ডালটা আমি করব না আজকে, ডালটা পরে করব। আর ডালটা করতে ভালো লাগছে না, অনেকটা বেলা হয়ে গেছে। কয়েকটা মাছ আমার ভাজা হয়ে গেছে, আর দুটো রয়েছে, সেগুলোও কড়াইয়ে দিয়ে দেবো, সেগুলোও ভেজে নেব। আর এই যে সবজি আমি ভেজে নিয়েছি, এর মধ্যে আবার একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে কষে নিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এটা হতে থাকবে। আর দিকে আমি মাছটা একবার ভালো করে ভেজে নেবো, যেটুকুনি আছে এটা ভেজে নিয়ে এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আছে আদা, সর্ষে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে সর্ষের মধ্যে তেলে না দিলে সর্ষেটা তেতো হয়ে যায়, তাই যখনই সর্ষের তেলের মধ্যে দেওয়া হবে তার আগে একটু নুন দিয়ে নিতে হবে, তাহলে আর তেঁতোটা হবে না। এবার আমি ভালো করে মশলাটা কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। যেই তেল ছাড়বে তখন এই মশলায় আবার একটু জল দিয়ে মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। এবার যখন ঝোলটা ফুটবে তখন আবার ঠিকঠাক সময় মতো নামিয়ে নেব, যাতে একটু ঝোলটা মরে যায়, আবার একদম পাতলাও না হয়, আবার একদম গাঢ়ও না হয়ে যায়, সেই রকম নামিয়ে নেব। তাও গাঢ়ই হয়ে গেছিলো, কাইটা কম ছিল। যাই হোক, আমাদের অসুবিধা হয়নি, এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমার তরকারিও হয়ে গেছে। তো দুপুরবেলা এবার সবাই খেতে বসে যাব। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর বিকেলবেলা চলে এসেছি মাঠে। এই যে এইখানে ছাগলগুলো খাচ্ছে, আর ওই যে লম্বু আর কয়েকটা ছাগল আমি দেখতে পাচ্ছি না এখানে, তো চলে গেছে ওরা মাঠের ভিতরে। তো এই যে সামান্য একটুখানি দূরে গেলাম, গিয়ে আমি তাদের খুঁজে পাচ্ছি না, কিন্তু এই যে ফাঁকা মাঠই হয়ে আছে, কিন্তু তাদের দেখতে পেলাম না। আর একজনা পাট কাটছিল, তাকে বললাম, সে বললো হ্যাঁ ছাগল ওইদিকে চলে গেছে। তো প্রচুর পাটের জমি, আমার যাওয়া সম্ভব নয় ওদিকে, তাই আমার বরমশাই গেছে ছাগলগুলো আনতে। কিন্তু ছাগলগুলো অনেক দূরে চলে গেছে, নদীর ধারে চলে গেছে, অনেকটা দূরে। তো আসুক, একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মনে হয় চলেও আসতে পারে। আর এই বৃষ্টি হয়েছে বলে কয়েকটা ছাগল এসে ফার্মে ঢুকে গেছে। আর আমি একটাই দাঁড়িয়ে আছি কখন ওরা সবাই আসবে বলে। এই যে এইগুলো ফার্মে এসে ঢুকে গেছে, কিন্তু আবার লম্বু টম্বুগুলো আসেনি এখনও, কোথায় যে গেছে তার ঠিক নেই। পাটের জমি খুঁজে পাওয়া মুশকিল। যাই হোক, বৃষ্টি হয়েছে, ওরা চলেও এসছে। আর ওই যে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসছে। আর লম্বু এখনও খেলা করছে ওই যে একদম বাইরে। ও একটু বাইরে থাকতে ভালোবাসে, কিন্তু সবসময় তো বাইরে রাখলে হবে না, তো চলে এসছে। আবার একটা ছাগল আছে, সে বাইরে যাবে, খাবে, ঘুরবে, সব করবে, কিন্তু আসার সময় তাকে কোলে কোলে নিয়ে আসতে হবে। এই যে ইনি অভ্যেস করেছে, রবি ঘোষ। ছাগলগুলো তো সবাই চলে এসছে। এবার এখানে চাবি দিয়ে গিয়ে এবার আমার বিকেলের সব কাজ করতে হবে। এখন বিকেলের কোনো কাজ আমার হয়নি, কারণ বিকেলবেলাতে চলে এসেছিলাম মাঠে। তো এখন প্রায় 5:30 মতো বাজে। এবার এসে বাড়ির কাজগুলো আমি সব গুছিয়ে নেব। তো এসে আমি আগে ঝাঁটটা দিয়ে নিচ্ছি, ঘর দুয়ারটা ঝাঁট দিচ্ছি। আর ওই সামনেই একটা হেঁসো ফেলে রেখে দিয়েছিল, দুটো হেঁসো রেখে দিয়েছিল, কারণ পাট কেটে এসেছিলো, এসে ওইখানেই সামনে রেখে দিয়েছিল। আমি আবার এগুলো তুলে গুছিয়ে রেখে দিলাম। আর ঝাঁটটা দিয়ে নিয়ে আমি কাপড়গুলো তুলে নেবো, কাপড় চোপড়গুলো তুলে নেবো। আর এই প্যান্টটা দেখছি এখনও শুকায়নি, পরে তুলে নেবো, থাক। তারপরে এখনও উঠোন ঝাঁট দেবো,
উঠোন ঝাঁট দিয়ে বাসন কটা মাজবো। উঠোনটা ঝাঁট দিচ্ছে, ওদিকে মাদুরটা রয়েছে। মাদুরটা একটু ভাত পড়ে গেছিলো, তাই এঁটো হয়ে গেছিলো, তাই আবার সেটাকে ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে রোদে দিয়েছিলাম। তো শুকিয়ে গেছে, সেটাকে তুলে দিই। আর তারপরে উঠোনটা আবার পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। উঠোনটা ঝাঁট দিয়ে আবার দুটো বাসন আছে, সে বাসন কটা বার করব, বার করে মেজে নেব। উঠোনটা আমার প্রায় ঝাঁট দেওয়া হয়ে গেছে। এইখানটা ছোট্ট পাড়া উঠোন লাগছে, কিন্তু পাশে আর একটু বড় উঠোন আছে। মানে পাশে যে জায়গাটা দিয়ে আমরা আসি ওইখানটা তো ঝাঁট দিতে হয়, ওইখানটা সব সময় দেখানো হয় না, ওইখানটা ঝাঁট দিতে একটু সময় লেগে যায়। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। বাসনগুলো ধুয়ে আবার ওই স্ল্যাবটা আর একবার ভালো করে ধুয়ে দেবো। ধুয়ে আমি বাসনগুলো আবার ঠিক জায়গায় রেখে দেবো, রেখে ওই চেঞ্জ করব, মানে কাপড়টা কেচে নেবো। কেচে নিয়ে আবার সন্ধে দিতে হবে। আর চেঞ্জ করে নিয়ে আমি একটু বসবো, বসে তারপরে সন্ধে দেবো, কারণ এখনও সন্ধে দেওয়ার মতো সময় হয়নি। তো যাই হোক, আমার বাসন মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর বালতি দিয়ে একটু ভালো করে জল ঢেলে দিলাম, বাসনগুলো নিজের জায়গায় গুছিয়ে রেখে দিলাম। এবার আমি চেঞ্জ করে নেবো, না হলে আর ভালো লাগছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।